আমি সন্ধ্যায় আমি ঘুরনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই জুড়নি। প্লিজ লাল টুকটুকে জুলাইটারে বাইচে দিয়ে। আমি তো পাগলের ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। এখানে ভিড় করবেন না, অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন। এই পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার এই দুটা লাইনই হয়তো শহীদ ওসমান হাদির ব্যাপারে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। এ বঙ্গভূমি একবার পায় ওসমান হাদিদেরকে, পায় না কো আর। ঝাঁকড়াচোরের অধিকারী উচ্ছল এই যুবক কি এক সম্মোহনী শক্তি নিয়ে এসেছেন এই পৃথিবীতে। মন্ত্রমুগ্ধের মতো চারপাশ বুঁদ করে রাখতেন, আসলেন, জয় করলেন, চলে গেলেন। আজ ৩০ জুন সেই বিপ্লবী ক্ষণজন্মা শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম এবং মাতা তাসলিমা হাদি। ধর্মীয় ও মূল্যবোধ নির্ভর পরিবেশে বেড়ে ওঠা ওসমান হাদি শৈশব থেকেই লেখালেখি, অধ্যয়ন ও সমাজ সচেতনতায় আগ্রহী ছিলেন। আলিম সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং তীব্রভাবে রাজনীতি সচেতন হয়ে ওঠেন। জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় থাকার পর বাংলাদেশের রাজনীতিতে তিনি খুব অল্প সময়ে একটি বহুল আলোচিত নাম হয়ে ওঠেন। বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে ইনসাফ ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাজনীতির যে বয়ান, দায় ও দরদ নিয়ে তিনি তুলে ধরেছিলেন, যা এদেশের কোটি মানুষকে তীব্রভাবে স্পর্শ করে। তার বক্তব্যের স্পষ্টতা, ব্যক্তিগত সরলতা, সততা এবং রাজনৈতিক অবস্থানের কারণে তিনি দ্রুত জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন। জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে দিনরাত নিরলস পরিশ্রম করে গড়ে তোলেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই অল্প বয়সেই ওসমান হাদির রাজনৈতিক প্রজ্ঞা এত প্রখর ছিল যে মাত্র কয়েক মাস আগে বিভিন্ন বিষয়ে তার বলে যাওয়া কথাগুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়।